প্রতি বছরই রাখি পূর্ণিমার দিন ঘাটাল থেকে পুরোপুরি তারকেশ্বরের মতোই জল তুলে বাবার মাথায় জল ঢালা হয়। তো এখনই সেই মুহূর্ত শুরু হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে একটা সব থেকে বড় বাঁক দেখতে পাচ্ছি, এখানে কেদারনাথ লেখা রয়েছে, মানে মহাদেবকে কেদারনাথ থেকে আনা হয়েছে সেটা বোঝানো হয়েছে। বলছি কতদিন লেগেছে বাঁকটা বানাতে? 1.5 মাস। অনেকটাই সময় কিন্তু লেগেছে এই বাঁকটা বানাতে। অনেক ভক্তরাই এখানে আসছেন। এই যে একটা কেদারনাথের বাঁক দেখতে পাচ্ছি, আর দূরেও একটা বাঁক রয়েছে, চলুন ওইদিকে গিয়ে দেখাই। তো এটা ঘাটালের শিলাবতী নদীর ঘাট, এখান থেকে জল তুলে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হয়। আমরা রাধাকান্তপুর থেকে আসছি। এই বাঁকটা বানাতে কতদিন লেগেছে? আমাদের হ্যাঁ ওই 2-3 দিন আমাদের লেগেছে। সবাই ফুল পরিশ্রম দিয়েছি। আমরা 12 জনের টিম আছে, আমাদের সময় ছিল না, কম সময়ের মধ্যে আমরা ফুল টিম থেকে আমরা এটা বানিয়েছি। প্রচুর ভক্তরা এখানে এসেছেন। অনেক বড় বড় বাঁকও রয়েছে, যেমনটা তারকেশ্বরে হয় ঠিক সেরকমটা এখানে হয়েছে। দেখুন এগুলো হচ্ছে বাঁক রাখার জায়গা। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंत। যেহেতু আজকে পূর্ণিমা, তাই নদীতে যখন জোয়ার আসবে ঠিক তখনই কিন্তু জল তুলে ভক্তরা এগোবেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে একটু নদীর যে ঘাট সেটা দেখিয়ে দিই। ওই জায়গা থেকে দুপা এগিয়ে গেলে রয়েছে শিলাবতী নদীর ঘাট। মনে হয় এখন নদীতে জোয়ার এসেছে, তাই অনেক ভক্তরা এগিয়ে যাচ্ছেন। চলুন আপনাদেরকে নদীর ঘাটটা দেখিয়ে দিই। তো অনেক ভক্তরা এখানে স্নান করে ডুব দিয়ে জল তুলছেন। তো এখন নদীতে জোয়ার চলে এসেছে। আমরা টালিভাটা থেকে এসেছি, 2 জায়গায় ঢালাম। আমাদের টালিভাটা বাবার কাছে প্রথম, তারপরে রাধাকান্ত। ঘাটালে দুটো ঘাট রয়েছে, তো একটা ঘাটে প্রচুর ভক্ত রয়েছে, আরেকটা ওই দূরে রয়েছে, আরেকটা সামান্য কিছুটা দূরেই রয়েছে। চলুন সেখানে গিয়ে দেখাচ্ছি। তো এখানে অনেকেই বলছেন এটা রাধাকান্তপুরে যারা জল ঢালবেন তাদের জন্য, আর আরো একটা জায়গা রয়েছে, আরো একটা ঘাট রয়েছে। তো চলুন সেখানে যাই, সেখানের কি অবস্থা একটু দেখে নিই। তো এই যে এটা একটা ঘাট, আর ওই দূরেই আরো একটা ঘাট রয়েছে। চলুন সেখানে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। ঘাটালের এই শিলাবতী নদীর প্রথম ঘাট থেকে দ্বিতীয় ঘাটের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। অনেক ভক্ত কিন্তু ওখান থেকেও জল তোলেন। তো এই বাঁকের ওজনটা কত? এটা 70 কিলো আছে। প্রচুর ভক্তরা কিন্তু আসছেন, আর প্রচুর ভারী ভারী, যেমন তারকেশ্বরে নিয়ে যাওয়া হয় বাঁক, সেরকম ভারী ভারী বাঁক নিয়ে কিন্তু এখান থেকেও যাচ্ছেন অনেকেই। কিছুটা হাঁটার পর পৌঁছে গেলাম ঘাটালের এই ভারত সেবা আশ্রমের সামনে। এই আশ্রমের উল্টো দিকেই রয়েছে শিলাবতী নদীর দ্বিতীয় ঘাট। এখানেও কিন্তু প্রচুর ভক্তরা এসেছেন। এখানে আরো একটা বাঁক দেখতে পাচ্ছি। এই জলটা কোথায় ঢালা হবে? এটা বাসদেবপুর কালী মন্দিরের সামনে হবে। দেখুন আরো একটা বাঁক নিয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছি। দেখুন এটিও একটি খুব বড় বাঁক, আর সাজিয়েছে খুব ভালোভাবে। এই ঘাটের সামনে প্রকৃতিটা কিন্তু আমার খুবই অসাধারণ লেগেছে, আর প্রচুর ভক্তরাও কিন্তু এখান থেকে জল তুলছেন। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा
शान्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। তো এখানে দাদারা আরো একটা বাঁক সাজাচ্ছেন, যেটা দেখে আমার খুবই কিউট লাগছে। দেখুন কত সুন্দর বাঁকটা। ফাইনালি কিন্তু প্রথম ঘাট থেকে জলযাত্রীরা যাত্রা শুরু করে দিয়েছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। ফাইনালি সবারই কিন্তু জল তোলা কমপ্লিট। এখন কিন্তু সবাই মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছেন। জলযাত্রীরা ঘাটাল মহকুমা কোর্টের সামনে দিয়েই এগিয়ে চলেছেন মেন রোডের দিকে। দেখুন ফাইনালি কিন্তু জল নিয়ে চলে এসেছেন সবাই ঘাটাল বাস স্ট্যান্ডে, আর এই ঘাটাল বাস স্ট্যান্ড থেকেই কিন্তু যাওয়া শুরু হবে। ভাই শিব, তোমার নাম কি? শুভদীপ কিছাই। বিশ কেজির মতন হবে বাকের ওজন। আর কলসির ওয়েট, এই তো কলসি ধরে রাখো পন্ড 30। এটা এখন টোটাল আছে মিনিমাম 45 কেজির উপরে আছে মাল। বলছি তোমরা তারকেশ্বর গিয়েছিলে? তারকেশ্বর তো যা হয়নি, আমরা তো বেশিরভাগ এই সামনেরটাই ধরি রাধাকান্তপুরে। তারকেশ্বর তো এখন যাইনি। কোথা থেকে? আমরা বাসদেবপুর থেকে এসেছি। আমাদের টিমে সবাইকে দেখো সবাই। তো সবাই যাত্রা শুরু করে দিয়েছেন দেখুন। কোথায় ঢালবেন আপনারা? বাসুদেবপুরে ঢালবো। আপনারা কোথায় ঢালবেন? নিমতলা। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। राधाकांतपुर। बाबार माथाय। বাঁকটাতে পুরো 5টা কলসি রাখা আছে। আর কতজন নিয়ে যাচ্ছে দেখুন একবার। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। ঠিক যেমন তারকেশ্বর যাওয়ার পথে দেখবেন অনেক মানুষই জল খাবার দিয়ে জলযাত্রীদেরকে সাহায্য করেন, ঠিক এখানেও অনেকেই জল এবং খাবার নিয়ে জলযাত্রীদেরকে সাহায্য করছেন। সকাল 10টা থেকে জলযাত্রীরা যাত্রা শুরু করে বিকেল 3টেই কিন্তু পৌঁছে গেল রাধাকান্তপুরের সেই বাবার শিব মন্দিরে। আর এখানে অনেকেই জল ঢেলে ফেলেছেন আর অনেকেই এখনো বাকি রয়েছেন। সকাল থেকে জলযাত্রীরা চলে এসেছেন বেলতলা থেকে সামান্য কিছুটা দূরে রাধাকান্তপুরের মন্দিরে। তো এখানে কিন্তু বাঘ অনেকেই দেখেছেন।
যে দেখুন এখানেও বাঁক রাখার জায়গা রয়েছে। এটা হলো বাবার মন্দির, আর বাবার মন্দিরের পাশে এখানে রয়েছে নাট মন্দির। এই মন্দিরের সামনে কিন্তু অনেকেই জল ঢালতে এসেছেন। ঘাটাল থেকে জল যাত্রীরা জল নিয়ে এই মন্দিরে এসেছেন জল ঢালার জন্য। এটা হলো সেই রাধাকান্তপুরের শিব মন্দির। এখানে জল ঢালার যে লাইনটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এতটা পরিমাণে বড়, অনেকক্ষণ থেকে জল যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে এবং দীর্ঘ লম্বা লাইন। Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya. Om Trayambakam Yajamahe, Sugandhim Pushtivardhanam. দীর্ঘ লম্বা লাইন, এদিকটাতে একটু গাছের ছায়া রয়েছে আর বাকি ওদিকটাতে এত পরিমাণে রোদ। লাইন যদি দেখানো শুরু করি তাহলে শেষ হবে না, রাত্রি অনেকটাই হয়ে যেতে পারে। ভীষণ বড় লাইন, তো আপনাদেরকে কিছুটা দেখালাম। লাইন কিন্তু অনেকটা দূরেই রয়েছে, তাই বেশি দূর না গিয়ে চলুন বাবার কাছে পৌঁছে যাই। চলুন চেষ্টা করছি বাবার মাথায় যদি আপনাদেরকে জল ঢালাটা দেখানো যায়। ভক্তরা যারা জল নিয়ে এসেছেন তাদের জন্য ক্ষীর প্রসাদের রান্না, এখানে জল যাত্রীদের জন্য ক্ষীর প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই নিয়ে আমাদের প্রায় 40 বছর হচ্ছে। বাবার মাথায় জল ঢালা হচ্ছে। Om Trayambakam Yajamahe, Sugandhim এখানে অনেক দর্শনার্থী আসে, অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে এখানে জল ঢালে। দাসপুর এক পঞ্চায়েত সমিতি বাসুদেবপুর অঞ্চল রাধাকান্তপুর গ্রামে অনেক দিনের দীর্ঘদিনের বহু বছরের এই মন্দিরে প্রতি বছর রাখি পূর্ণিমার দিন মানে জল ঢালা হয়। এই জল ঢালাতে অনেক দর্শনার্থীরা আসে বহু দূর গ্রাম থেকে। এখানে ঘাটাল থেকে জল তোলা হয়, সেখান থেকে হেঁটে এখানে এসে জল ঢালা হয়। আমার জ্ঞানে আমি দেখেছি যে আমরা দেখেছি 40 বছর জন্ম হতে গ্রামেই আমার বাড়ি, রাধাকান্তপুর গ্রামেই আমার বাড়ি। জন্মগত থেকে আমার নাম সুলতা সিং, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকের ভিডিও এতটাই। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে next video।